সন্তান না দিয়ে আল্লাহ তাআলা অনেক সময় পরীক্ষা করে। আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াতের মধ্যে বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আমার, জমিন আমার, সবকিছুর মাতবরিও আমার। কোরআনের আয়াত, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সবকিছু আমার, মাতবরি আমার। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ইয়াখলুকু মা ইয়াশা, আমি যা ইচ্ছা তা আমি সৃষ্টি করব। ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসাও, আমি যাকে ইচ্ছা করব মেয়ে দান করব। ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আবার আমি যাকে ইচ্ছা করব তাকে আমি ছেলে দিব। যুকুর মানে ছেলে, নিসা মানে মেয়ে। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আমার যদি মনে চায় আমি একজনকে ছেলেও দিব মেয়েও দিব। আও ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার আমি যাকে চাবো তাকে আমি বানজা করে রাখবো। কোরআনের পরিষ্কার আয়াত, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। এজন্য আল্লাহ তাআলা ওই কয়েকটা জিনিস দ্বারা পরীক্ষা করবেন। এর মধ্যে একটা হলো ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আওলাদ, যে আল্লাহ তাআলা অনেক সময় আমাদেরকে সন্তান না দিয়ে সময় বিলম্ব করে, অথবা লাইফে হয়তো অনেক সময় একজনের ছেলে চায়, শুধু মেয়ে হচ্ছে, তো তার ছেলে চায়, তার মনে চায়, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে বাজেট নাই। অথবা ছেলে হচ্ছে কিন্তু একটা মেয়ে চায়, কিন্তু আল্লাহর পক্ষ থেকে বাজেট নাই। আপনি আমি যতই চেষ্টা করি, কোনো দিন, কোনো সময়, কোনোভাবে, কোনো শক্তির দ্বারা একটা সন্তান অর্জন করা কোনোভাবে সম্ভব না।